দেশের মানুষ খুশি থাকলে আমরা খুশি, আমার ফ্যামিলি খুশি মানে আমি এখানে খুশি। আমরা কষ্ট করি যে ফ্যামিলিকে ভালো থাকার জন্য, তারা ভালো থাকলে খুশি থাকলে আমরা এখানে ভালো থাকবো। আমাদের তো ভালো থাকার মূল একটাই কারণ যে আমরা ফ্যামিলি খুশি থাকলে আমরা খুশি। আপনার পরিবার পরিজন ছাড়া এই প্রথম ঈদ বিদেশের মাটিতে কাটাচ্ছেন, আপনার কেমন লাগতেছে? একটু খারাপ তো লাগছে। অনুভূতি মোটামুটি ভালোই, কিন্তু বাপ মা ছাড়া আর কি। গ্রামে আমার বাবা মা আছে, আমার ফ্যামিলি সবাই আছে, তাদেরকে রেখে আসলে ঈদ করাটা কষ্টেরই বিষয়। কার কেমন লাগতেছে সৌদি আরবে ঈদ উদযাপন করতে? তো শুরুতে আমার সাথে আছে সুমন ভাই। সুমন ভাইয়ের কাছে তার অনুভূতি জিজ্ঞাসা করতেছি। তো ভাই, আপনার সৌদি আরবে কততম ঈদ এটা? 14তম ঈদ। 14? 14তম ঈদ। না, এরপরে আবার আমি বাড়িতে গেছি, মধ্যে আবার 2 ঈদ করছি। আচ্ছা আচ্ছা। তো মূলত 12টা সৌদি আরবে করা হয়েছে। মানে বেশ কিছুদিন যাবত আপনি আছেন সৌদি আরবে। তো আপনার সৌদি আরবে ঈদ উদযাপন করলেন, আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি তো ভাই বাংলাদেশের মতো না হলেও ইনশাল্লাহ এখানে আসলে ভালোই লাগে। এখানে সাগর পাড়টা অনেক ভালো লাগে দেখতে। এখানে আমরা প্রায় সময় আসি, যখনই সুযোগ পাই, যখনই আমাদের কাজের পাখি একটু সময় পাই, তখন আমরা এখানে আসি, আসা দেখি আর কি, ভালো লাগে। এখানে পরিবেশটা অনেক নিরিবিলি এবং সমুদ্রের পাশে আসলেই তো সবারই ভালো লাগে, এটা তো জানিনি। এরকম আলহামদুলিল্লাহ অনুভূতি তো ভালোই। এরপরে সব মিলে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একসাথে হয়েছি, এই জন্য অনেক ভালো লাগতেছে। ভালো ঈদ কাটাইলাম আর কি। দেশবাসীর উদ্দেশ্যে কি বলার আছে? দেশবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলবো যে সর্বক্ষেত্রে সবাই নিজের ফ্যামিলির খবর নেন, খোঁজ খবর নেন। ফ্যামিলি খুশি মানে আমরা কি খুশি, দেশের মানুষ খুশি থাকলে আমরা খুশি, আমার ফ্যামিলি খুশি মানে আমি এখানে খুশি। আলহামদুলিল্লাহ এখানে আমরা ভালো আছি। এতটুকু আমার চাওয়া যে প্রত্যেকটা প্রবাসী নিজের ফ্যামিলি, নিজের আশেপাশে যারা আসে, গরিব দরিদ্র মানুষ, তাদের খোঁজ খবর নিয়ে সবাই সবার খোঁজ খবর নেয়। এতটুকুই আমি চাই যে দেশবাসীর উদ্দেশ্যে এতটুকুই বলবো। অসংখ্য ধন্যবাদ সুমন ভাইকে। তারেক ভাইয়ের অনুভূতি এখন জিজ্ঞাসা করব। ভাই, আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার সৌদি আরবে এটা কততম ঈদ? এটা আমার 3 নাম্বার ঈদ। 3 নম্বর ঈদ? হ্যাঁ, 2টা ঈদ গেল গতবার। এই যে দীর্ঘ বাংলাদেশে বেশ কিছু বছর পরিবার পরিজনের সাথে ঈদ করছেন, তো এই যে বিদেশের মাটিতে যে ঈদ করতেছেন, এখন আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি মোটামুটি ভালোই, কিন্তু বাপ মা ছাড়া আর কি। হয়তো আমাদের এখানে ভাই আছে, ভাতিজা আছে, সুমন ভাই আছে, সবাই ফ্যামিলির মতোই। মূলত এটা তো আমাদের বাংলাদেশি কোম্পানি, তাই আমরা ফ্যামিলির মতোই থাকি। ছোটো ভাই আছে, চাচারা আছে, কিন্তু মানে বাপ মা কাছে নাই আর কি। এটাই আর কি দুঃখের বিষয়। তাছাড়া মানে মোটামুটি আত্মীয় স্বজন অনেকেই রয়েছে, সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালোই আছি আমরা অনেকেই। আমাদের সাথে আরো রয়েছে শামীম ভাই। তো ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসা ভাই ফরিদপুর রাজবাড়িতে। আরে না, এখানকার সৌদি আরবের বাসা কই? সৌদি আরবের বাসা হচ্ছে দাম্মাম, খোবার, আল খোবার, তোকবা। এখন বলেন আপনার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি ফরিদপুর রাজবাড়িতে। আচ্ছা আচ্ছা। তো আপনার সৌদি আরবে এটা কততম ঈদ? আমার সৌদি আরবে এটা প্রথম ঈদ। প্রথম ঈদ? মাশাআল্লাহ, আমরা নতুন একজন মানুষ পেয়ে গেছি। তো পরিবার ছাড়া এই প্রথম ঈদ আপনার কেমন লাগতেছে? পরিবার ছাড়া আসলে প্রথম ঈদ খারাপই লাগতেছে, যে ফ্যামিলি ছাড়া জীবনের প্রথমে সবার সাথে বেরোইছি। এখানে যারা পরিচিত ভাই ব্রাদার আছে সবাই আসলে খুব ভালো মনের মানুষ, আমাদেরকে ঘুরতে নিয়ে আসছে। সাগর পরে আসার পরে এমনি মানুষের মন ভালো হয়ে যায়। আপনি কি সত্য কথা বলতেছেন না পাম দিচ্ছেন আমাদের? না না, সত্য কথা বলতেছি, যে আসলে ঘুরতে বের হওয়ার পরে মনটা অনেক ভালো হয়ে গেছে সমুদ্রের পাড়ে আসার পরে। তো দেশবাসী মানে দেশে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? এই ভিডিও কিন্তু অনেক মানুষ দেখবে। দেশে যারা আছে সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে যাই, যে আমরা যারা আসলে প্রবাসে আসি, মূল কারণ হচ্ছে ফ্যামিলিকে ভালো রাখা। তো আমরা কষ্ট করি যে ফ্যামিলিকে ভালো থাকার জন্য। তা আমরা আশা করবো যে দেশে যারা আছে, ফ্যামিলি যারা আছে, তারা যাতে সবাই একসাথে মিলেমিশে থাকে, তারা যাতে ভালো থাকে, খুশি থাকে। তাহলে তারা ভালো থাকলে, খুশি থাকলে আমরা এখানে ভালো থাকবো। আমাদের তো ভালো থাকার মূল একটাই কারণ যে আমরা ফ্যামিলি খুশি থাকলে আমরা খুশি। তো সবার কথার মূল সারাংশ এটাই দাঁড়ায় যে দেশের মানুষকে সুখে রাখার জন্য আজকে আমরা প্রবাসী। তো দেশের মানুষ যদি সুখে থাকে তাহলে সেই সুখটা আমরা অনুভব করতে পারি। তো প্রিয় দর্শক, আমাদের সাথে আরো একজন রয়েছে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ তাকবীর। তাকবীর? হ্যাঁ। তো তাকবীর ভাই, আপনার এটা সৌদি আরবে কততম ঈদ? এটা আমার এই ফার্স্ট ঈদ। হ্যাঁ। তো আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার পরিবার পরিজন ছাড়া এই প্রথম ঈদ বিদেশের মাটিতে কাটাচ্ছেন, আপনার কেমন লাগতেছে? একটু খারাপ তো লাগছে, তবুও সমস্যা নেই। এখানে মামার আছে, সব বড় ভাই আছে, সবাই আছে এখানে। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কিশোরগঞ্জ। তো সৌদি আরবে এটা আপনার কততম ঈদ? এটা আমার ফার্স্ট ঈদ, প্রথম ঈদ। তো পরিবার পরিজন ছাড়া সৌদি আরবে প্রথম ঈদ আপনার কেমন লাগতেছে? অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো আছি। এখানে আমার ছোট ভাই আছে, ভাতিজা আছে, পরিশেষে আমার চাচারা আছে, আমার ফুফাতো ভাইরা আছে, সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তবে এর পাশাপাশি যেহেতু গ্রামে আমার বাবা মা আছে, আমার ফ্যামিলি সবাই আছে, তাদেরকে রেখে আসলে ঈদ করাটা আসলে সব
মিলে আসলে কষ্টেরই বিষয় এই আর কি। তো আর কি আপনার পরিবারে যারা রয়েছে, দেশে যে আপনার আত্মীয় স্বজন রয়েছে, তাদের উদ্দেশ্য করে আপনি কি বলতে চান? তাদেরকে বলবো যে তারা যেন ভালোভাবে চলাফেরা করে, সবাই নামাজ পড়ে, আমার জন্য দোয়া করে, যাতে আমি এখানে ভালো থাকতে পারি। এটাই আমি তাদের কাছ থেকে আশা করব। অনেকেই রয়েছে সৌদি আরবে, তারা প্রথম ঈদ করতেছে, অনেকেই রয়েছে বেশ কিছু বছর যাবৎ তারা সৌদি আরবে অবস্থান করতেছে। তো সবারই একই কথা যে পরিবার পরিজন যদি সুখে থাকে তাহলে সেই সুখটা আমরা অনুভব করি।